আজকে আমি চলে এসেছি ক্লাস 10 এর একটা নতুন চ্যাপ্টার নিয়ে, যেটা হচ্ছে আলো। আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে আলো। আলো চ্যাপ্টারে একটা খুব মোস্ট ইম্পর্টেন্ট যেটা পড়বো সেটা হচ্ছে F = R/2 এর প্রমাণ বা R = 2F এর প্রমাণ। এটা বেশিরভাগ স্কুলে এই পরীক্ষাটা দেওয়া থাকে। এবারের জন্য 2025 এক্সামের জন্য কিন্তু এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, কারণ আগের বার মানে 2024-এ দেখা গেছে যে ডেল্টা = I1 + I2 - এই যে প্রমাণ, প্রিজমের যে প্রমাণটা ছিল ওটা দেওয়া হয়েছিল। এবারে আমরা অনুমান করতে পারি যে F = R/2 এর কিন্তু প্রমাণটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এটা আসতে পারে। তাহলে আমি কিন্তু এই টপিকটা স্টার্ট করছি। এইটা জানার জন্য আমাদেরকে প্রতিফলন কোণের সূত্র ফার্স্টে আমি একটু বলবো, ঠিক আছে? প্রতিফলন কোণের সূত্র। প্রতিফলনের যে সূত্র ছিল সেটা কি ছিল? আমার এটা ভিডিও আছে এমনিতেও, তাও আমি বলে দিচ্ছি প্রতিফলনের সূত্রটা কি। যে আমাদের আপতন কোণের, ধরো একটা আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি সর্বদা অভিলম্ব সর্বদা একই সমতলে বা একই প্লেনের ওপরে থাকবে। এটা হচ্ছে প্রথম সূত্রটা। আর দ্বিতীয় সূত্রে বলা হয়েছে এই আপতন কোণের মান যা হবে প্রতিফলন কোণেরও মান কিন্তু সেম হবে। তাহলে I = R, আপতন কোণের যত মান হবে প্রতিফলন কোণের মানটাও কিন্তু ততটাই হবে। তাহলে প্রথম সূত্রে কি, আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং অভিলম্ব সর্বদা একই সমতলে থাকে। মানে যে প্লেনের মধ্যে, একটা প্লেনের মধ্যে আপতিত রশ্মিও আছে, প্রতিসৃত রশ্মিও আছে এবং অভিলম্বও আছে, ঠিক আছে? আর দ্বিতীয় সূত্র হচ্ছে যে আপতন কোণের মান যত হবে, আপতন কোণের মান ধরে রয়েছে 30 ডিগ্রি, তাহলে প্রতিফলন কোণের মানও কিন্তু 30 ডিগ্রি হবে। মানে যেই কোণ বরাবর আপতিত রশ্মিটা আসছে সেই কোণ বরাবরই কিন্তু ফিরে যাবে। এইটা হচ্ছে আমাদের প্রতিফলনের দুটো সূত্র। এরপরে আমরা যেটা দেখব সেটা হলো তোমাদের এটা গেল। তো এরপরে আমরা দেখব যে একান্তর কোণ, এই ব্যাপারটা কি। হ্যাঁ, একান্তর কোণ এই জিনিসটা কি, এটা অঙ্কের টপিক, কিন্তু এখানে আমাদের একটু লাগবে তাই একটু আলোচনা করে দিচ্ছি। একান্তর কোণ মানে হচ্ছে এই জেড টাইপের যে কোণগুলো থাকবে, তাকে আমরা বলবো একান্তর কোণ, ঠিক আছে? এইরকম টাইপের যদি কোনো স্ট্রাকচার দেখে থাকো তাহলে আমরা তাকে বলবো একান্তর কোণ। দেখো ABC = BCD, এটাকে আমরা বলবো একান্তর কোণ, ঠিক আছে? এরপরে আমাদের যেটা দেখব সেটা হচ্ছে, ধরো আমাদের একটা দর্পণ আছে এখানটা করে, এইভাবে আমরা এরকম অবতল দর্পণের উপরে কাজটা করব, মানে ভিতরে প্রতিফলনটা গঠিত হবে, ঠিক আছে? তো ধরো এখান থেকে কোনো একটা আপতিত রশ্মি আসলো, এসে এখানে প্রতিফলন হয়ে গেল। আর এটা হচ্ছে ধরো আমাদের কেন্দ্র আর ফোকাস এইটা, আর এটা আমাদের ধরে নাও ও, এটা হলো আমাদের কিউ। এরা কখনো এতটা কিন্তু ডিফারেন্সে থাকে না, এরা অনেক ছোট ক্ষুদ্র ডিফারেন্সে থাকে। যখন এটা একদম ক্ষুদ্র হয়ে যাবে, একদম ন্যূনতম হয়ে যাবে, তখন এটা QF = কিন্তু FO হয়ে যাবে, ঠিক আছে? QF মানে এইটা আর এইটার সঙ্গে পুরো সমান হয়ে যাবে। ধরো আমি যদি বলে থাকি যে আমাদের যে এই দিকে যে কোণটা আছে, এই কোণটা অনেক ক্ষুদ্র হলে আমরা কিন্তু মানে এমনি চোখে দেখতে পাবো না যে ওটা এইটুখানি ডিফারেন্সে আছে, এটা একদম আমরা সমান একটা জিনিসই লেয়ারই ভাববো, ঠিক আছে? তো সেটা ভেবেই বলছি যে এইটা যদি খুব ক্ষুদ্র হয় তাহলে QF এর যা মান হবে FO কিন্তু সেই মানটাই হবে। এরপরে চলে আসছি আমাদের টপিকটাতে। আমরা যেটা দেখব সেটা হচ্ছে R = 2F বা F = R/2 এর প্রমাণ। F = R/2 এর প্রমাণটা আমরা দেখব, এটা আমাদের হচ্ছে আজকে টার্গেট, ঠিক আছে? তো দেখো ফার্স্টে আমি এটা বোঝানোর জন্য আমি একটা চিত্র এঁকে নিচ্ছি। এটা আমাদের, তো দেখো আমি এখানে আঁকাটা করে দিয়েছি ফার্স্টে। তো এটা হচ্ছে আমাদের একটা দর্পণ, ঠিক আছে? তো এইখান থেকে আমাদের একটা রশ্মি গেছে, আপতিত রশ্মি PQC, ঠিক আছে? তাহলে এইখানে PQC হচ্ছে আমাদের কিন্তু আপতন কোণ। এরপরে আসছে আমাদের CQF মানে এই কোণটা। PQC এটা গেছে আমাদের আপতন কোণ, আর এখান থেকে CQF এটা হচ্ছে আমাদের প্রতিফলন কোণ আর, ঠিক আছে? এবার দেখো এখানে তোমরা কি জেড স্ট্রাকচার দেখতে পাচ্ছ?
দেখো পি কিউ সি কিউ সি এফ, পি কিউ সি, পি কিউ সি, কিউ সি এফ, এরকম কি স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ? তাহলে দেখো এইটা আমাদের একটা একান্তর কোণ হচ্ছে। তো তাহলে আমরা বলতে পারি কোণ পি কিউ সি ইজ ইকুয়াল টু কিউ সি এফ পরস্পর, বলতে পারি এটা যে পরস্পর একান্তর কোণ। একান্তর কোণ বোঝা গেছে। এবার এখানে যদি আরো একটু ভালো করে লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে এখানে যে মানটা আছে সিএফ আর এফ কিউ, দেখো এইটা এই যে এইটুখানি সেটা একটা দেখো সমবাহু ত্রিভুজ দেখাচ্ছে। সমদ্বিবাহু ত্রিভুজ মানে দুটো বাহু কিন্তু সেম আছে সিএফ। তাহলে আমি বলতে পারি আমাদের ত্রিভুজ কিউ সি এফ হলো একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি সিএফ এর যা মান এফ কিউ এর মানও সেম হবে। সিএফ ইজ ইকুয়াল টু এফ কিউ, ঠিক আছে। সিএফ ইজ ইকুয়াল টু এফ কিউ, এখানে এইটার মান যতটা এইটার মানও কিন্তু ততটা। দেখো এইটুখানি তোমরা বুঝতে পেরেছো কি? আরেকবার দেখে নাও আমি এইটুখানির মধ্যে কি বলেছি আসলে, তারপরে আমি এটাকে ক্লিন করব। তো দেখো ফার্স্ট হচ্ছে যে আমরা ফার্স্টের আপতন একটা চিত্র এঁকে দিয়েছি এখানে। এইটা হচ্ছে আমাদের আপতিত রশ্মি পি কিউ সি, আর এখান থেকে সি কিউ এফ এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠিত রশ্মি। লিখলাম যে পি কিউ সি হচ্ছে আমাদের আপতন কোণ, সি কিউ এফ হচ্ছে আমাদের আর প্রতিফলন কোণ। এরপরে আমরা দেখলাম পি কিউ সি এবং কিউ সি এফ হলো একান্তর কোণ, ঠিক জেড আকৃতির আছে, এটা হলো একান্তর কোণ। এরপরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কিউ সি এফ হলো একটা সমদ্বিবাহু ত্রিভুজ, মানে এইটা আর এইটা, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি এইটা হলো আমাদের একটা সমদ্বিবাহু ত্রিভুজ, মানে দুটো বাহুর মান কিন্তু সমান। কি সিএফ ইজ ইকুয়াল টু এফ কিউ, এরা কিন্তু পরস্পর সমান রয়েছে, তাই লিখলাম সিএফ ইজ ইকুয়াল টু এফ কিউ, ঠিক আছে। এরপরে দেখো তোমরা লিখে নাও একটুখানি পার্ট, তারপরে আমরা নেক্সটে আরও একটা জিনিস দেখাচ্ছি, দিয়ে তারপর এটা প্রমাণ করে ফেলবো, ঠিক আছে। এবার দেখো ধরি এই ও কিউটা খুব ক্ষুদ্র, যদি ও কিউ খুব ক্ষুদ্র হয় তাহলে কি হবে? এফ কিউ ইজ ইকুয়াল টু হয়ে যাবে আমাদের এফ ও, এফ কিউ ইজ ইকুয়াল টু হবে এফ ও। যদি ও কিউটা খুব ক্ষুদ্র তাহলে এইটা দিয়ে যে আলোটা যাচ্ছে সেই আলোটা আমরা এখানে দেখতে পাবো, তাহলে এফ কিউ ইজ ইকুয়াল টু এফ ও। এরপরে আমাদের প্রমাণের টপিকটা আসছে, তাহলে কি এই সিও ও সিও পুরোটা পার্টটা নিচ্ছে, হ্যাঁ, তাহলে লিখতে হবে অতএব সিও ইজ ইকুয়াল টু কে নিয়ে তৈরি, সিএফ এবং এফও নিয়ে তৈরি, সিএফ প্লাস এফও নিয়ে তৈরি। সিএফ মানে কি? সিএফ মানে হচ্ছে এফ কিউ। আগের সমবাহু ত্রিভুজের টপিকটাতে বললাম যে সিএফ এর যা মান এফ কিউর মানও তাই হবে, তাহলে সিএফ ইজ ইকুয়াল টু কি লিখবো, এফ কিউ প্লাস এফও, আর এফ কিউ ইজ ইকুয়াল টু এখানে কি দেখলাম এফও, তাহলে এফ কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এফও প্লাস এফও। এবার দেখো সিও মানে হচ্ছে পুরো গোটাটা, আমি কি বলেছিলাম গোটাটা হচ্ছে আমাদের আর, তাহলে আর ইজ ইকুয়াল আর লিখলাম, এটা না আগে এখানে সিও লিখে দিই, নেক্সটে লিখছি আর ইজ ইকুয়াল টু, এবার এফ ও মানে হচ্ছে এটা ফোকাস দৈর্ঘ্য, তাই তো, এটা হচ্ছে আমাদের ফোকাস দৈর্ঘ্য, তাহলে এটা হচ্ছে আমাদের বক্রতা ব্যাসার্ধ, তাহলে এখানে যে আমাদের ফোকাস দৈর্ঘ্যটা রয়েছে দেখো, তাহলে দুটো এফও আছে, তাহলে আমি লিখি 2FO। এবার আর ইজ ইকুয়াল টু 2, এফওর মান কত, এফওর মান পুরো গোটাটা কত দিয়েছে ফোকাস দৈর্ঘ্য স্মল এফ, তাহলে আর ইজ ইকুয়াল টু 2F হলো, ব্যাস এইটা প্রমাণ করতে দেয়। এবার এখান থেকে আমরা এটাও প্রমাণ করতে পারি, বা এটা যদি আমি এইভাবে লিখি যে 2F ইজ ইকুয়াল টু আর, ঠিক আছে, তাহলে এফ ইজ ইকুয়াল টু কী হবে, এটা এখানে গুণ আছে, এদিকে যদি যাই তাহলে এটা ভাগ, তাহলে এফ ইজ ইকুয়াল টু আর বাই 2, ব্যাস প্রুফ হয়ে গেল, ঠিক আছে।
দেখো আজকে শুধু আমাদের এই টপিকটা করালাম যে F = R/2 এর প্রমাণ। এটা কিন্তু অতিরিক্ত গুরুত্বপূর্ণ টপিক, কারণ আমাদের কিন্তু 2024 মাধ্যমিক এক্সামটা হলো সেখানে কিন্তু এটা দিয়েছিল, ঠিক আছে, এটা হয়ে গিয়েছিল। এরপরে আমরা মানে ডেল্টা = I1 + I2 - এই প্রমাণটা দিয়েছিল। 2025 জন্য এই প্রমাণটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমরা এই প্রমাণটা করিয়ে দিয়েছি। তাও সেফটির জন্য তোমরা ডেল্টা = I1 + I2 - এটা করে রাখবে, আমি করিয়ে দেবো না হয় পরে ভিডিওতে। তাহলে দেখো এটাতে যদি আর কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তাহলে আজকের মতো এখানে শেষ করলাম, টাটা, পরে ক্লাসে আবার দেখা হবে।